হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম শুনেছেন। ফাতিমার ঘরে খাবার নাই, 3 দিন যাবত কোনো খাবার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হোসেন সকলে কোনো খাবার নাই, 3 দিন যাবত খাবার নাই, কান্না কান্না করতেছে। ছোট ছোট বাচ্চারা কান্না করতেছে, হাসান হোসেন কান্না করতেছে। হাসান হোসেন বলতেছেন যে মা, আপনি আমাদেরকে খাবার দিতে পারেন না তো আপনি আমাদেরকে নানার বাড়ি কেন দিয়ে আসেন না? ফাতেমা তখন বলতেছে তোমার নানার বাড়িতে কি খাবার? করছে আমার নানার বাড়িতে খাবার লাগবে না। আমার নানার বাড়িতে গেলে আমার নানার যদি চেহারা দেখি, চেহারা দেখলে একদিন না 2 দিন নয়, আমার নানা যদি চেহারা দেখি সারা জীবন আমার নানার চেহারা দেখলে আমাদের খাবার লাগবে না, খাবার পেট ভরে যায় নানার চেহারা দেখলে। সুতরাং আমার নানার বাড়ি দিয়ে আসো। রাত্রিবেলায় এভাবে কান্না করতেছে। সকালবেলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের জন্য ফজর নামাজ পড়ে বের হয়ে গেলেন। চাদর মুড়ি দিয়ে বের হয়ে যাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ থেকে বের হচ্ছেন, দেখলেন যে আলী যাচ্ছে। আলী কোথায় যাচ্ছ? এদিকে আসো। আলী এত সকাল সকাল কোথায় যাচ্ছ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন যাবত বাড়িতে কোনো খাবার নাই, হাসান হোসেন কান্না করে, এই জন্য কাজ খোঁজার জন্য যাচ্ছি, এই জন্য কাজ খোঁজার জন্য যাচ্ছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কাজ খোঁজার জন্য যাচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে শুনো, কাজ খোঁজার জন্য যাচ্ছ ঠিক আছে, কিন্তু কাজ খোঁজার জন্য যাচ্ছ, শুনো এই মুহূর্তে তুমি তোমাকে কে কাজ দিবে এত সকালবেলা? এক কাজ করো, ওইখানে একটা খাজুর গাছ আছে, সেই খাজুর গাছের কাছে তুমি কি করবে? এই খাজুর গাছের কাছে তুমি কি করবে? যে কিছু আমার নাম দিয়ে খাজুর চাইবে, চাওয়ার পরে দেখবেন যে তোমাকে কিছু খাজুর দিবে। কি দিবে? খাজুর দিবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুর গাছের নিচে দৌড় দিলেন। যাওয়ার পর দেখলো খেজুর গাছের কোনো পাতা নাই, কিচ্ছু নাই, একটু মরা খেজুর গাছ, একটা মরা খেজুর গাছ। এখন ওই মরা খেজুর গাছের কাছে যে খেজুর চাইলে কি পাবে? খাজুর ধরে জিন্দা গাছে না মরা গাছে? কথা বলেন, জিন্দা গাছে। এবার যখন খাজুর চাইতে গেছে, আল্লাহর উপরে ভরসা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাজুর গাছের কাছে যখন খাজুর চেয়েছে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, গাছ থেকে পাকা পাকা খেজুর পড়তে শুরু করেছে, আরম্ভ করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরগুলো নিয়ে বাসায় চলে আসলেন, ব্যাগে ভরে বাসায় নিয়ে চলে আসলেন। আসার পরে ফাতেমাকে দিলেন, হাসান হোসেনকে দিলেন, খাবার খেয়ে সকলেই তৃপ্তি ভরে খাবার খেলেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনও খেজুর বেঁচে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি এই কিছু খেজুরগুলো নিয়ে বাজারে বিক্রি করে আসি। এইদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, 3 দিন যাবত জ্বর হয়ে আছে, তোমার জন্য তো কিছু আনতে পারি না। ফাতেমা, তুমি আমার কাছে কিছু চাও, আজ তুমি আমার কাছে যা চাবে আমি তাই তোমাকে দিব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন স্বামী আমার, আপনার কাছে আমি কি চাবো? আপনি আজ অনেক দিন যাবত বিয়ে হয়েছে, কিন্তু আপনার কাছে আমি কোনো কিছু চাই নাই, কেন আমার হবে সংসার, আপনার কাছে কি চাবো? তবে আমার অসুস্থ হয়েছে, এজন্য আমার ডালিম ফল খেতে একটা ইচ্ছা করেছে, যদি পারেন তো একটা ডালিম ফল নিয়ে আসবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা ঘটনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে গেলেন, খাজুর নিয়ে বিক্রি করে একটা ডালিম ফল কিনে নিয়ে আসলেন। ডালিম ফলটা নিয়ে যখন বাড়ি ফিরে আসতেছে, প্রতিমধ্যে একজন ভিক্ষুকের বেশে ফেরেশতা বসে আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ডালিমটা যখন কিনে নিয়ে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছে, ফেরেশতারা যাও, ওই যে আলী ডালিম কিনে আসতে ফাতেমার জন্য, সুতরাং তাকে পরীক্ষা করা হবে, সুতরাং তুমি চলে যাও, ভিক্ষুকের বেশে সেখানে বসে থাকবে, তার কাছে ডালিমটা চাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিমটা নিয়ে আসছেন। ওই ভিক্ষুক বলছে, বাবা আলী, আমি অনেক দিন যাবত না খেয়ে আছি, তোমার কাছে কোনো খাবার থাকলে আমাকে দাও, আমি খাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার কাছে কোনো খাবার নাই। লোকটা বলছে, না, তোমার পকেটে আমি খাবার দেখতে পাচ্ছি, একটা ডালিম ফল আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার স্ত্রী অসুস্থ, এই জন্য আমি ডালিম ফলটা নিয়েছি, সুতরাং আমার স্ত্রীকে খাওয়াবো, তোমাকে যদি দিয়ে দিই আমার স্ত্রীকে কি জবাব দিব? তখন ওই ভিক্ষুক ফেরেশতা, ওই যে ভিক্ষুকের বেশে ফেরেশতা বলতেছে, শোনো, আমাকে এমনি দিবে না, কিন্তু আল্লাহর ওয়াস্তে যদি আমাকে দাও, আমি আর পেটটা ভরবে। যখন আল্লাহর নাম নিয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দিয়ে দিয়েছি, আর অর্ধেকটা নিয়ে আসবে। যখন নিয়ে আসবে, সে বলছে যে আপনি যায়েন না, আমি খাবো, আপনি বসে বসে দেখবেন।
ভিক্ষুক যখন ওই ডালিম ফলটা অর্ধেক খেয়ে ফেললো, খাওয়ার পরে এবার যখন বলতেছে, বাবা তুমি অর্ধেক ফল দিয়েছ, আমার পেটটা কিছু ভরে গেছে, আর কিছু যদি দিতে, আর অর্ধেক যদি আমাকে দিতে তাহলে আমার পেটটা পরিপূর্ণ ভরে যেত। যদি না দাও অসুবিধা নাই, তবে আল্লাহর নামে যদি আল্লাহর রাস্তায় দাও তাহলে ভালো হবে। আল্লাহর কথা যখন বলেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসা ফিরে আসছে। এবার এক পা পিছনে দেয়, এক পা সামনে দেয়। কি জবাব দিব? আমার স্ত্রী অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ, কি জবাব দিব? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে অনেকক্ষণ যাওয়ার পরে সন্ধ্যা পর্যন্ত বাইরে থাকলো। যখন সন্ধ্যা লেগে গেল বাসাতে আসলো। আসার পরে স্ত্রীকে বলছে যে, দরজা নক করলো, স্ত্রী দরজা খুলে দিল। ফাতেমা দেখছেন যে ঘরের ভিতরে হাঁটাহাঁটি করতেছে। বলছে পাতি নিভে দাও, ঘুমিয়ে যায়। আলী রাদিয়াল্লাহু চাচ্ছে জেনে ফলটার কথা ভুলে যায়। ফাতেমা এই জন্য কি করলেন, রাত্রিবেলা ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে আমার বন্ধুগণ, আমার ভাইরা, যখন রাত্রিবেলা ঘুমিয়ে গেল, তখন দরজার মধ্যে কে যেন ডাক দিয়ে বলতেছে, আলী দরজা খুলো, কে আছো? তখন বলছে যে আমি সালমান ফার্সি। কি বলতে চাও ভাই? বলছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত থেকে কিছু জিনিস পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যখন দরজা খুললো দেখলাম সালমান ফার্সি ঝাঁকাতে করে 9টা ডালিম নিয়ে আছে। বলছেন যে আলী নাও, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা গুনে দেখলেন যে 9টা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই, এটা তুমি মনে হয় কারো গাছ থেকে পেড়ে নিয়ে এসো, আমার সাথে মনে হয় মাছ এর কি করতেছো, ফাইজলাই মনে হয় করতেছো। বলছে না, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। না, আল্লাহ রাব্বুল আলামিন কখনো 9টা দিবে না, আমি দান করেছি আল্লাহ রাস্তায় একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমাকে একটা দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা দিব। সুতরাং আমি আল্লাহর রাস্তায় সকালবেলা কয়টা ডালিম দিয়েছি বলেন তো? আমি একটা ডালিম দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনকে 10টা দেওয়ার কথা। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন দেয় না, মনে হয় তুমি কারো কাছ থেকে পেরে নিয়ে এসছো, আমি এই ডালিম দিব না, নিয়ে যাও। আল্লাহর উপরে কত বড় আস্থা ছিল তাদের। ডালিম নিয়ে যাও, আমি দেব না। চলে গেল যখন, আবার ঘুমিয়ে গেল। অনেকক্ষণ পরে আবার এসছে সালমান ফার্সি, বলছে হে আলী দরজা খুলো, আল্লাহ রাব্বুল আলামিন আসলে তোমাকে 10টা ডালিম দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 10টা ডালিম দিয়েছে। আমি তোমাকে পরীক্ষা করার জন্য আমি বলতেছিলাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আল্লাহর রাস্তায় যদি আপনি 1 টাকা দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন 10 টাকার সব দান করবে। আপনি দিবেন একটা, আল্লাহ রাব্বুল আলামিন কোন দিক দিয়ে 10টা দিয়ে, বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দান করতে চাই না।